কিছু হাজার বছর আগে বনে ইসরায়েল নামে এক সম্প্রদায় বাস করত মিশরের পাশে। তারা বহু যন্ত্রণা ও নিপীড়নের মধ্যে দিয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর করুণার চিহ্ন সব সময় তাদের পাশে ছিল। আল্লাহ প্রিয়দের প্রতি দয়া এবং ক্ষমা প্রদর্শন করেন, এমনকি তাদের যদি ভুলও হয়। সেই সম্প্রদায়ের মধ্যে একজন লোক ছিল, নাম ছিল ইয়াকারব। ইয়াকারব ছিল অহংকারী, প্রায় সব কিছুতে পাপ করত। সে চুরি করত, মিথ্যা বলতো এবং অন্যদের সাথে খারাপ ব্যবহার করত। লোকেরা তাকে ভয় পেত, কেউ তার কাছে বন্ধুত্ব করতে চায় না। কিন্তু আল্লাহর দয়া সীমাহীন। ইয়াকার প্রতি রাতে তার পাপের চিন্তা করত না। সে ভাবত, আমি তো খুব পাপী, আল্লাহ কি আমাকে কখনো ক্ষমা করবেন? একদিন বনি ইসরায়েলের এক প্রাচীন নেতা, যিনি সত্যের পথ দেখাতেন, তাকে বললেন, ইয়াকার, মনে রেখো, আল্লাহ একজন বান্দাকে শুধু তার ভালো কাজের কারণে নয়, তার আন্তরিক তাওবা করার কারণে ভালোবাসতে পারেন। যদি তুমি সত্যি মনে তোমার পাপ থেকে ফিরে আসো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। তবে সত্যিকারের তাওবার জন্য প্রথম ধাপ হল হৃদয় পরিবর্তন করা। ইয়াকার প্রথমে হাসল। সে ভাবল, আমি কি আল্লাহর বন্ধু হতে পারবো? আমি তো পাপী। কিন্তু কিছুই না বলতে না পেরে সে নিজেই ফিসফিস করল, হয়তো আমি চেষ্টা করি। ইয়াকার রাতারাতি তার পাপগুলো মনে করল। প্রতিটি চুরি, মিথ্যা ও অন্যায় কাজ সে মনে করল। তখন তার হৃদয় কাঁপতে শুরু করল। সে ভাবল, আমি কি সত্যিই ভালো হতে পারি? তখন সে আল্লাহর কাছে বসে কেঁদে কেঁদে তাওবা করল। সে বলল, হে আল্লাহ, আমি পাপ করেছি, অনেক পাপ করেছি, কিন্তু আমি সত্যিই ফিরে আসতে চাই। আমাকে ক্ষমা করো, আমাকে শুদ্ধ করো, আমাকে তোমার বন্ধু হওয়ার যোগ্য করো। রাত্রি যত গভীর হল, ইয়াকারবের হৃদয় আলো পেতে শুরু করল। সে বুঝতে পারল, আল্লাহ শুধু যারা সম্পূর্ণ পবিত্র তাদের নয়, যারা সত্যিকারের আন্তরিক তাওবা করে তাদেরও তিনি ক্ষমা করেন। পরদিন ইয়াকার তার ভুলগুলোর প্রতিকার করতে শুরু করল। সে চুরি করা জিনিস ফিরিয়ে দিল, মিথ্যা বলা। ইয়াকারব ধীরে ধীরে নিজের জীবন পরিবর্তন করতে লাগল। সে জানত, শুধু তাওবা করা যথেষ্ট নয়, তার কাজেও পরিবর্তন আনতে হবে। সে চুরি করা সব জিনিস ফিরিয়ে দিল, মিথ্যা বলা বন্ধ করল এবং অন্যদের সাহায্য করতে শুরু করল। সমাজ ইনিশিয়ালি তার উপর সন্দেহ করত। তারা ভাবত, ইয়াকারবকে সত্যিই বদলাতে পারবে। কিন্তু সময়ের সাথে সাথে তার ভালো কাজ এবং আন্তরিক মন প্রকাশ পেতে শুরু করল। লোকেরা তাকে দেখল একজন দায়িত্বশীল, সহানুভূতিশীল এবং সাহায্যপ্রিয় মানুষ হিসেবে। একদিন বনি ইসরায়েলের নেতা আবার তাকে ডেকে বললেন, ইয়াকারব, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। তুমি দেখিয়েছ যে সত্যিকারে তাওবা পাপীর জন্য আল্লাহর দয়ার দ্বার খুলে দেয়। ইয়াকারবের চোখে জল চলে এলো। সে বুঝল, আল্লাহ কেবল ভুলগুলো দেখেন না, বরং তার আন্তরিক মন ও চেষ্টা দেখেন। এরপর থেকে ইয়াকারব শুধু নিজের জন্য নয়, পুরো সম্প্রদায়ের জন্য দয়া ও ন্যায়ের পথ দেখাতে শুরু করল। সময় কেটে গেল। ইয়াকারব বয়সের সাথে সাথে আরও দৃষ্টান্তমূলক ব্যক্তি হয়ে উঠল। তার জীবনের গল্প বনি ইসরায়েলের প্রতিটি মানুষকে শিক্ষা দেয় যে পাপীও আল্লাহর বন্ধু হতে পারে, যদি সে সত্যিকারের তাওবা করে এবং সৎ পথ ধরে চলে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফলো করুন।